নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সাহা। সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি তৈরি করব শিম পাতুরি। এটা আমি কিভাবে বানাই দেখে নিন, আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি 500 গ্রাম সিম নিয়েছি। সিমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। সিমগুলো কাটার আগে এইভাবে লাইটের মধ্যে ধরে দেখে নেবেন, তাহলে যদি সিমের মধ্যে পোকা থাকে তাহলে দেখতে পাবেন যে সিমের মধ্যে পোকা আছে। আর যদি ভালো হয় তাহলেও দেখা যাবে ভালো যে নেই। তারপরে এইভাবে 2 ভাগ করে নিতে পারেন, বা ছোট সিম হলে গোটাও রাখতে পারেন। আর আমি 2 পাশ থেকে এইভাবে কেটে ফেলে দিচ্ছি, তাহলে সিমের যে আঁশগুলো হয় সেগুলোও বেরিয়ে যায়। তারপর আমি এইভাবে কেটে নেব। আর সিমগুলো কাটার আগে আমি লাইটের সামনে এইভাবে ধরে দেখে নেব যে সিমের মধ্যে পোকা আছে কি নেই। এইভাবে প্রত্যেকটা সিম কেটে দেখে নেব লাইটের মধ্যে দিয়ে। লাইটের সামনে ধরলেই বোঝা যায়। তারপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওদিকে কেটে নিয়েছি আমি সিমগুলো। কড়াইটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি সর্ষের তেলেই রান্নাটা করব। সিমের পাতুরি সর্ষের তেলেই ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, আর দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। মশলাটাকে একটু ভেজে আমি সিমগুলো দিয়ে দেব। সিমগুলো আমি ভেজে নেব এখন। দিয়ে দিচ্ছি তার আগে সামান্য অল্প লবণ। লবণটা এই সময় দিলে সিমের মধ্যে ভালো লবণ ঢুকে যাবে। আমি বেশি লবণ দেব না, সামান্য অল্প লবণ দিয়ে আমি সিমগুলো ভেজে নেব। আমি মশলার মধ্যে আবারও লবণ ব্যবহার করব, সেই জন্য এখানে হালকা অল্প লবণ দিচ্ছি। এখন আমি ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়ামেই থাকবে, বেশি হাই ফ্লেমেও ভাজবো না, তাহলে সিমগুলো শক্ত হয়ে যাবে। চামড়া চামড়া হয়ে গেলে বেশি ভাজলে ভালো লাগে না। আমি ঢেকে 3-4 মিনিট ভেজে নেব। কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর আমার সিমগুলো সফট হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো। এদিকে আমি একটা মশলা তৈরি করব। তার জন্য নিয়েছি কালো সর্ষে 3 চামচ। আমার কাছে হলুদ সর্ষে কম আছে, সেই জন্য কালো সর্ষেটা একটু বেশি নিয়েছি। আপনারা হলুদ সর্ষে আর কালো সর্ষে সমান সমান নেবেন। 2 চামচ যদি কালো সর্ষে নেন, 2 চামচ হলুদ সর্ষে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্তদানা। দিচ্ছি নারকেল টুকরো করে কাটা কয়েক পিস। আপনাদের কাছে যদি না থাকে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন নারকেলটা। নারকেল না দিলেও ভালো লাগে খেতে। আর ঝালের জন্য দিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর সামান্য অল্প লবণ। এখন আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। প্রথমে জল ছাড়া আমি মিহি করে নেব, তারপর আমি জল দিয়ে আবার ভালো করে পেস্ট করে নেব। জল ছাড়া ঘুরিয়ে নিলে তাহলে পেস্টটা ভালো হয়। তার আগে আমি একবার সিমটাকে নেড়ে দেব। আমি আবারও ঢেকে দেব। আমার এদিকে পেস্টটাও তৈরি হয়ে গেছে। দেখুন কতটা মিহি হয়েছে পেস্টটা। এখন আমি সিমগুলোকে দেখে নেব। আমার 4 মিনিট হয়ে গেছে, আমার সিমগুলো এদিকে সফট হয়ে গেছে। আর বেশি ভাজবো না। সিমের কালারগুলোও চেঞ্জ হয়ে গেছে।
এখন আমি দিয়ে দেব যে পেস্টটা করে রেখেছি, সেই পেস্টটা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, নারকেল। এখন আবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে দিয়ে দেব সামান্য অল্প হলুদের গুঁড়ো, আর বেশি হলুদের গুঁড়ো ব্যবহার করব না, সামান্য হাফ চামচেরও কম দিয়েছি। পাতুরির মধ্যে আবার বেশি হলুদ দিলেও ভালো লাগে না দেখতে, হালকা একটু রং হলেই ভালো লাগে। হাই ফ্লেমে একটু ভেজে নিয়েছি 1 মিনিটের মতো। তারপরে দিয়ে দিচ্ছি মিক্সিং জার ধুয়ে হাফ কাপের মতো জল। এখানে বেশি জলেও ব্যবহার করার প্রয়োজন নেই, সিমের থেকে অনেক জল বের হয়। আর দিয়ে দিচ্ছি মিষ্টি 1 চামচ চিনি। আপনারা যদি রান্নার মধ্যে মিষ্টি না খেতে চান তাহলে স্কিপ করতে পারেন, আর নিরামিষ রান্নার মধ্যে একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 3টে। আমি ঝালের জন্য আগেই পেস্ট ব্যবহার করেছি লঙ্কার, আপনারা ঝালটা বুঝে দেবেন। এখন আমি ঢেকে দিব আবারও। এখন গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়ে 6-7 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দেখুন আমার 6 মিনিট পরে আমার পাতুরিটা জলটা শুকিয়ে গিয়েছে, আর সিমগুলোও ভালো সিদ্ধ হয়ে গেছে। আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই ছিল। এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি 2 চামচ কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেলটা দিলে সেন্টটা আরও খুব ভালো হয়, খেতে ভালো লাগে। এখন ভালো করে মিশিয়ে নেব। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে এই সিমের পাতুরি। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন। আপনাদের লাইকের আমি অপেক্ষায় রইলাম। আর কমেন্টসেরও আপনারা কমেন্টস করে জানাবেন যে আমার রেসিপিগুলো কেমন হচ্ছে। আমার রান্নাটা রেডি হয়ে গেছে, আমি ঢেকে দিচ্ছি। ঢেকে গ্যাসটা বন্ধ করে দিব। স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম 4 মিনিট। তারপর আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও দারুণ হয়। আপনারা একবার করে খাবেন, আপনাদের কাছে আমার অনুরোধ রইল। এভাবে করে খেয়ে বলবেন যে কেমন হয়েছে, কমেন্টসে বলবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখনই নতুন রেসিপি দেব সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।